ছি, ইন্ডিয়া ছি, লজ্জার হার। 250 বলে 124 রান করতে পারলো না আমাদের সব মহান মহান ব্যাটসম্যানরা। যশস্বী জয়সওয়াল 0 রানে আউট। টিমের খাতা খুললো না, 1 উইকেট পড়ে গেল। রাহুল 1 রান করে বাড়ি। দারুণ, মানে খুব ভালো খেলা হয়েছে। আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো খেলাটাকে। মানে জঘন্য পারফরমেন্স, কারো পারফরমেন্স ভালো হয়নি, একমাত্র আমি বলবো ওয়াশিংটন সুন্দরের বাদে। একটা মাত্র প্লেয়ার যে ঠুকে টিকে টিকে খেলছিল, ওই একমাত্র খেলাটা বুঝেছিল যে কিভাবে ইন্ডিয়াকে জেতানো যায়। কিন্তু আমাদের তো সব মহান মহান ব্যাটসম্যানরা আছে, সব 6 মারবে, 4 মারবে, আউট হয়ে যাবে, ডোনাল্ড ডাক বাড়ি। এইটাই তো চেয়েছিল। আজকে একটা শুভমান গিল ঘাড়ে চোট লেগেছে বলে খেলতে পারছে না, খেলেনি। আমি মানছি ওটা একটা বড় ডিজাস্টার টিমের জন্য, কিন্তু ওকে বাদে 10টা প্লেয়ার কি করছে? 250 বলে 124 রান করতে পারলো না। 30 রানে সাউথ আফ্রিকা জিতে গেল ম্যাচ। ওয়াও ওয়াও, দারুণ দারুণ। মানে বিশ্বাস করুন, খেলাটা দেখে না এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কিছু বলার নেই আর। আজকে আমার খেলা দেখতে যাওয়ার কথা ছিল ইডেনে, ভালো হয়ে যায়নি। আমার এখন মনে হচ্ছে খুব ব্যক্তিগত ইস্যুর জন্য যেতে পারিনি। আফসোস হচ্ছিল কেন যেতে পারলাম না। তো খেলাটা দেখার পর সত্যিকারে আমার একদমই ইচ্ছা হচ্ছিল না, যে ভালো হয়েছে যায়নি, যেতে পারিনি। কারণ আমার যে যেতে আসতে যে গাড়ি ভাড়া খরচা হতো না, আমার পোষাতো না সে এই খেলা দেখে। টেস্ট ম্যাচ 2 দিনে, 3 দিনে বান্ডিল, বাহ দারুণ। আমি বলছি না, আগের 2টো দিন ইন্ডিয়া ভালো খেলেছিল, ব্যাটিং ভালো করেছিল, বোলিং ভালো করেছিল, ওটা নিয়ে কোনো আপত্তি নেই। তো শেষ দিনে কি করলো? 124 রান করতে পারলো না। মানে সো ডিসঅ্যাপয়েন্টেড আমি খেলাটা দেখে। আমি কিচ্ছু বলার নেই আর, মানে রিভিউজ দেওয়ার মতো কিছুই নেই। আর বা বাহুমাকে বুমরা অপমান করেছিল না, ছোট নাটা, বললাম না ওয়ার্ডটা বলে অপমান করেছিল। আজকে সে একা করে দিয়েছে 50। ওর জন্য আজ সাউথ আফ্রিকার রানটা হয়েছে, আর না হলে কেউ করতে পারতো না। নাহলে আরও কম রান হতো। হ্যাঁ, হয়তো ইন্ডিয়া হেরে যেত, বলা যায় না কিছু, ইন্ডিয়া টিম তো বলা যায় না। হয়তো 124 জায়গায় যদি 111 রান করতে পারতো, তাও মানে টার্গেট তো তাও হেরে যেত। দেখলাম তো, চোখের সামনে তো প্রমাণ। 100 রানও করতে পারলো না, আউট, বান্ডিল। ওয়াও, দারুণ। একটা শুভমান গিল ঘাড়ে চোট লেগেছে, মানে সে খেলতে পারছে না, হতেই পারে, প্লেয়ারের চোট লাগতেই পারে। তো ওকে বাদে আরো 10টা প্লেয়ার ছিল, 10টা প্লেয়ার কি করলো? আর ঋষভ পান ভাই চলবে না ভাই, ও প্লেয়ার চলবে না। সিরিয়াসলি বলেছি, ওই প্লেয়ার চলবেই না। ওকে হয় তুমি বাদ দাও টিম থেকে, আরেক হয় তুমি ওকে ফিট করিয়ে নাও। ওর প্রথম থেকে খেলা দেখেই আমি বুঝে গেছি ও ঝোলাবেই আজকে। মানুষ ডিফেন্স করে ঠোকে, ঠিক আছে, মানা যায়, টেস্ট ম্যাচও হবেই, ঠুকবেই। তা বলে ডিফেন্সটা একবার আপনারা দেখেছেন, প্রত্যেকটা বল থেকে মনে হচ্ছে এই আউট হতে হতে বেঁচে গেল। সিরিয়াসলি কেন ভাই? তোর প্রথম বলে রিভার্স সুইপ খেলার দরকার, আউটটা হয়ে যাচ্ছিল একটু হলে। কিচ্ছু বলার নেই আর, কিচ্ছু বলার নেই এদের। লাস্ট পর্যন্ত কি হলো, আউট হয়ে গেল প্রথমে। আর তা রিভার্স সুইপ তো পরে, প্রথমে এমন একটা কাট শট মারলো, লফ শট, ফিল্ডার একটু হলে ফিল্ডারের হাতে, ভাগ্য ভালো ড্রপ পড়ে গেছিল বলটা। কিচ্ছু বলার নেই আর এই খেলা দেখে। আর এই আর কি বলুন তো, ইন্ডিয়ার যে আজকে লাস্ট দিনটা দেখলাম খেলা, আর ইস্ট বেঙ্গলের অবস্থা পুরো সেম। আর ইস্ট বেঙ্গলে কি আইপি শিল্ডে পুরো ম্যাচটা খেললো খেললো খেললো, লাস্টে গিয়ে পেনাল্টি শুট আউটে হেরে গেল। তার আগে কি ডুরান্ড কাপে খেললো খেললো খেললো, সেমিফাইনালে গিয়ে ম্যাচটা হেরে গেল। তেমনি ইন্ডিয়া পুরো প্রথম 2 দিন পুরো নিজে ডমিনেট করলো, লাস্ট দিন এসে হেরে গেল। তো আবার এত কম রানের জন্য। ওদের হাতে আরো 2 দিন পড়েছিল, 2 দিন ধরে খেলতে পারতো না ওরা, মানে এত তাড়াতাড়ি মানে ম্যাচ শেষ করার ইয়ে। সবচেয়ে ভালো খেলেছে আমার চোখে আছে ওয়াশিংটন সুন্দর। সত্যি প্লেয়ারটা খুবই ভালো খেলেছে, বলাই বাহুল্য সেটা। কারণ যত সুন্দর উনি ডিফেন্স করছিল, ব্যাড লাগছিল বলে আউট হয়ে গেল। উনি যদি থাকতো না আজকে, মানে ম্যাচটা জিতে যেত ইন্ডিয়া, একা দায়িত্ব নিয়ে যেত ম্যাচটা।
সবচেয়ে বেশি রান আজকের দিনে। কি বলবো আর, একবার দিন হয়ে গেল। নেক্সট আপডেট হচ্ছে টেন বাবা হোমা আজকে 50 করলো, আগের দিন বুমরা অপমানের জবাবটা দিয়ে দিল। খুব ভালো খেলেছে, ভালো ইনিংস খেলেছে তিনি। তা মানে ও ছাড়া আর পারতো না কেউ অত রান তুলতে। আর লাস্টে যেটা দেখলাম খেলার শেষে বুমরা হয়তো মেবি বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আর ক্ষমা করে দিয়েছে। স্বাভাবিক প্রফেশনালি প্লেয়ার, তারা অসুবিধা হয় না, বন্ধু বান্ধবের মধ্যে এরকম হতেই পারে, চাপ নেই কোনো তাদের। বাট অপমানের জবাবটা যে দিয়েছে বাহুমা 50 করে, ভালো খেলে, সত্যিই ভালো খেলা হয়েছে। প্রশংসা করবো আমি আজকে, সত্যিকারের প্রশংসা করবো যে সাউথ আফ্রিকা বোলার্সদের, খুব সুন্দর বোলিং করেছে। এরকম মুরগিগুলো মুরগি ফেলে তো বোলিং করবেই, কিচ্ছু করার নেই। যতই হোক, বলতে খারাপ লাগলো এটা বলতে হবে যে এটাই সত্যি। এত সুন্দর ব্যাটসম্যান আমাদের টিমে, মানে আর কিচ্ছু বলার নেই। এই ডিসঅ্যাপয়েন্ট সত্যি, খেলা থেকে কি বলবো আর, ভাষা নেই বলার, এত মানে সুন্দর খেলা হয়েছে। ভগবান করে আমার যায়নি আজকে খেলা দেখতে, আমার পুরো আজকে গাড়ি ভাড়া যেত আমার নষ্ট হয়ে, একদমই পোষাতই না। যাক, বাদ দাও। এটাই ছিল আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।